নমস্কার, মৌসুমিস কেক কর্নারে সকলকে স্বাগত। এই প্রচণ্ড গরমে যখন প্রাণ হাঁসফাঁস করে ওঠে তখন একটা আইসক্রিম পেলে মন প্রাণ জুড়িয়ে যায়। তাই আজ সকলের সাথে শেয়ার করে নিলাম ঘরে তৈরি আইসক্রিমের রেসিপি। আশা করি ভিডিওটা সকলের ভালো লাগবে। অসাধারণ স্বাদের এই আইসক্রিমটা বানাতে প্রথমেই আমি নিয়েছি হাফ কাপ চিনি, 10টা আমন্ড, 10টা কাজু আর 2টো আখরোট, আর নিয়েছি 5টা ছোটো এলাচ খোসা ছাড়ানো। এই সব কিছু মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটা পাউডার ডাস্ট বানিয়ে নিলাম। এরপর এখানে আমি 200 গ্রাম ফ্রেশ ক্রিম নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কোম্পানির ফ্রেশ ক্রিম নিতে পারেন। ফ্রেশ ক্রিম একটা বাটিতে ঢেলে নিলাম। খেয়াল রাখবেন ফ্রেশ ক্রিম যেন চিল্ড ঠান্ডা হয়। দোকান থেকে আনার পর ফ্রেশ ক্রিমটা 8-10 ঘন্টা ফ্রিজে রেখে তারপর ব্যবহার করবেন। আর এই রেসিপিটা যেহেতু গরমকালেই তৈরি করা হয়, তাই একটা থালায় বরফ বা আইস ব্যাগ রেখে তার উপর ফ্রেশ ক্রিমের বাটিটা রাখবেন। ফ্রেশ ক্রিমটা ইলেকট্রিক হুইস্ক দিয়ে বিট করতে হবে। ইলেকট্রিক হুইস্ক যদি না থাকে সেক্ষেত্রে হ্যান্ড হুইস্ক দিয়েও কাজ চলবে। তবে ইলেকট্রিক হুইস্ক দিয়ে ব্লেন্ড করলে সেটা খুব তাড়াতাড়ি কাজ হয়। 5-7 মিনিট বিট করতে হবে যাতে ফ্রেশ ক্রিমটা ফ্লাপি হয়ে যায়। বেশ কিছুক্ষণ বিট করার পর ঘন টেক্সচার আসবে। এবার ওই চিনি, বাদাম, ছোটো এলাচের গুঁড়োটা অল্প অল্প করে দিয়ে প্রথমে গুঁড়োটা মিশিয়ে নিয়ে তারপর হুইস্ক অন করতে হবে, না হলে গুঁড়োটা ওপর দিকে ছিটকে যাবে। এরপর যেটুকু গুঁড়ো বাকি আছে সেই চিনির গুঁড়োটা আবার দিয়ে তাতে আগে থেকে ভিজিয়ে রাখা কেশর দুধ সেটা ঢেলে দিলাম। কেশর না থাকলে 1 ড্রপ ফুড কালার ইয়েলো রং ব্যবহার করা যেতে পারে, আবার স্কিপ করতেও পারেন, তাতে স্বাদের কোনো এফেক্ট হবে না। সম্পূর্ণ বিট করা হয়ে গেলে কেশরের জন্য এখানে খুব সুন্দর একটা হালকা হলুদ রং এসেছে আর ঘন একটা টেক্সচার তৈরি হয়েছে। এখানে যা পরিমাণ আছে তাতে 5 জনের খুব ভালো মতো হয়ে যাবে। আপনারা যে কোনো কাপ বা ছোট বাটি অথবা মাটির কটোরা ইউজ করতে পারেন। প্রতিটা কাপ ভর্তি করে উপর থেকে সামান্য কেশর আর আখরোট কুচি দিয়ে গার্নিশ করে নিলাম। এবার ক্লিন র্যাপ নিয়ে উপরটা টাইট করে রাবার দিয়ে আটকে দিলাম। এটা করতেই হবে, স্কিপ করলে চলবে না। এই ক্লিন র্যাপ দিয়ে চারপাশটা রাবার দিয়ে আটকে দেওয়ার ফলে ফ্রিজের বরফের টুকরো কাপের ভিতরে জমতে পারবে না। আইসক্রিম জমানোর জন্য 8 থেকে 10 ঘন্টা সময় দিতে হবে। আমি ওভারনাইট ফ্রিজে রেখেছিলাম। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে। প্রতিটা স্টেপ ফলো করলে যে সুন্দর স্বাদ হবে তাতে মনে হয় আর কখনো মার্কেট থেকে আইসক্রিম কিনে খাওয়ার ইচ্ছা হবে না। ব্যাস, চটপট বানিয়ে ফেলুন হোমমেড আইসক্রিম। আর গরমে মন প্রাণ জুড়ানো এই আইসক্রিম সার্ভ করে সকলের মন জয় করে নিন। ছোট বড় সকলেরই খুব ভালো লাগবে। বানিয়ে দেখুন, আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন অবশ্যই।